কোতোয়ালি চক্র মহানগরীর কোতোয়ালি থানার সফল অভিযানে এই নগরীর নন্দনকানন এলাকা থেকে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। একটি ছিনতাই মামলা অনুসন্ধান করতে গিয়ে বা তদন্ত করতে গিয়ে আমরা মূলত এই গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রথম একজন গ্রেপ্তার করা ব্যক্তির কাছ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে যে সকল তথ্য পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা নন্দনকানন এলাকায় অভিযান পরিচালনা করি। সেখানে মোহাম্মদ সোহেল ওরফে পাকি সোহেল নামক যে ছিনতাইকারী চক্রের যে লিডার রয়েছে তার একটি আস্তানার আমরা সন্ধান পাই, তার একটা ল্যাবরেটরির সন্ধান পাই। সেখান থেকে আরও 3 জনকে গ্রেপ্তার সহ সর্বমোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার এই আস্তানা থেকে আমরা 157টি মোবাইল ফোন, যার মধ্যে 24টি আইফোন, 445টি মোবাইলের কেসিং, 201টি অবৈধ মোবাইল সিম, 5টি ল্যাপটপ এবং মোবাইল সিম বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের ক্যারেক্টার পরিবর্তনকারী এবং IMEI পরিবর্তনকারী মেশিন, লেজার মার্কিং মেশিন জব্দ করা হয়েছে, মাইক্রোস্কোপ জব্দ করা হয়েছে এবং নগদ টাকা 1,15,000 জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে দণ্ডবিধি এবং সাইবার সুরক্ষা আইনে। পরবর্তী আপডেট আমরা আরও জিজ্ঞাসাবাদ করে আরও কোনো সিন্ডিকেটকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি কিনা, সেটা থাকলে আমরা আপনাদেরকে আপডেট দেব। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। প্রথমে বলি, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মণি, তার বিরুদ্ধে 4টি মামলা, পাকি সোহেল তার বিরুদ্ধে চুরি ডাকাতি ছিনতাই সহ 8টি মামলা এবং আবু সাইদ তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। আপনারা প্রশ্ন করছেন যে আমরা 5 জনকে গ্রেপ্তার করেছি, বাকিদের কি অবস্থা? এরা তো আসলে একটা ছিনতাই চক্রের মূল সিন্ডিকেট, এরা পরিচালনা করে। যেহেতু মূল সিন্ডিকেটের মেইন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে পেরেছি, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ তারা আবারও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আসবে। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব, আমাদের পুলিশের গোপন সোর্স ব্যবহার করব এবং নগরীর যে সকল স্থানে ছিনতাই সাধারণত হয়ে থাকে, এবং আমি বলবো যে ছিনতাই চক্রটাই আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। ম্যাসিভ অপারেশন, পুলিশ অপারেশন চলবে, আশা করি আমরা সফল হতে পারবো। এখন পর্যন্ত তো বেশ কয়েকটি চক্র আছে আমাদের, বাট এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না, কারণ আপনারা জানেন যে এটা আমাদের আভিযানিক একটা সমস্যা হতে পারে। আর আপনি যেটা বললেন যে স্পেসিফিক কোথায় হয়, আসলে মহানগরীর যে কোনো জায়গায় হতে পারে। আমরা কোনো স্পেসিফিক স্থানকে ওইভাবে না দেখে আমরা দেখতে চাই যে ছিনতাই চক্রের সদস্যগুলোকে আমরা আইনে আনতে চেষ্টা করবো, ছিনতাই যেখানেই হোক।